রে বেটা, পৃথিবীতে শুধু বেটির জন্যই জন্ম নিছ বেটা। ছি 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 বেটা, বেহায়া কোথাকার, নির্লজ্জ কোথাকার। নারীর জন্যই পৃথিবী, শুধু এই বেডিতের লাগে থাকার জন্যই জীবন। মহান আল্লাহ পাক এমন সুন্দর এক হায়াত দিছে শুধু এই নারীর জন্য না। এক একজনে ভালোবাসতে বাসতে জান শেষ হাতে, হ্যাঁ হেতে জান হাতের প্যান্ট শুদ্ধ পড়ে যেতে আছে ভালোবাসতে বাসতে। পিছি দিয়ে প্যান্ট টানিয়া ধরন লাগে, মাজা নাই, কোমর নাই, শরীর নাই, যৌবন নাই, বেশরম। মানে আসল কথা হইল অসভ্যতায়, গুনায় নিজের শরীর, নিজের যৌন সক্ষমতা, শরীরের স্বাস্থ্যগত সমস্ত সক্ষমতা সব শেষ করে দিছে। আমি খোলামেলা বলি, নওজোয়ান তোমাদের জন্য বলার কেউ নাই, চিল্লায় না কেউ, ফেরাইবার মানুষ কম। ফেরাই চরিত্র নষ্ট করছো, হারবাল কোম্পানি পোস্টার লাগাইয়া রাখছে। এত পোস্টার কেন হারবালের? হ্যাঁ, লাল পোস্টার এগুলো এত ডিকা। ঘটনা কি? দেশে বাংলাদেশে কি যৌন সমস্যা কোনো মহামারী আকার ধারণ করছিল? কোনো আন্তর্জাতিক গবেষণায় অথবা কোনো দেশে কোনো রাষ্ট্রীয় কোনো গবেষণায় বলেন যৌন রোগটা তাহলে এত পোস্টার কা? মাকসাদ কি? মাকসাদ একটাই, চরিত্রহীনতা বেড়ে গেছে বন্ধু। তোমরা আমার ছেলে, আমার সন্তান, আমার ভাই, আমার বন্ধু, প্রিয় ভাই আমার, নষ্ট হয়ে আল্লাহ বলছে তোমরা রব্বানি হও। রব্বানি মানে আল্লাহওয়ালা। বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাবা ওয়া বিমা কুনতুম তাদরুসুন। কেন? তোমরা যেহেতু কেউ কিতাব পড়াচ্ছ, কেউ পড়তেছ। যেন আল্লাহ বলছে যারা মুআল্লিম, যারা মুতাআল্লিম, যারা শিক্ষক, যারা শিক্ষার্থী, সকলেই রব্বানি হও। রব্বানি, ওস্তাদও রব্বানি হইতে হবে। ওস্তাদও সংবং হলে হইত না, ওস্তাদও মোবাইল টিফিন না হলে হইত না। দিন রাত মোবাইল টিফিন না হুজুর, এই অপদার্থরে দিয়ে কোনো কাম হইত না। এই বাতে খাইবে তাই নে, শুধু এই বউ বাচ্চা আর এই জিভুত লইয়া বাত কতক্ষণ খায় আর কোন আপনি যাই খেদমত করছেন, বাতের ব্যবস্থা হয়েছে আর কি। আপনার বউ চলে আর জিভুত চলে আর এই তো শেষ। কিন্তু একজন আলেমে দ্বীনকে আল্লাহ তাআলা নুরানির শিক্ষক হোক, হেফজখানার শিক্ষক হোক, কিতাবখানার শিক্ষক হোক, মসজিদের ইমাম হোক, খোদার কসম যাকে আল্লাহ তাআলা অল্প হোক শিকি পরিমাণও ইলম দিছে, তাকে আল্লাহ তাআলা শুধু একটা বউ আর 4টা বাচ্চা নিয়ে সংসার চালাইবার জন্য ইলম দেয় নাই। বুঝেন নাই? এই দুটুকুর জন্য কি দেয় নাই? ইলম দেন উম্মতের জন্য দিছে। ওয়ালিউনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম। কোরআনে আল্লাহ বলছে কেন ইলম দিছি এই কারণে আমার এই ইলমওয়ালা বান্দা যখন এলাকায় ফিরে আসবে পুরা জাতিকে আখিরাতের ভয় দেখাবে, জাহান্নামের ভয় দেখাবে। তাইলে এই জন্য ওস্তাদ যে কয়জন আছেন আপনাদেরকে বলছি, মসজিদে পাই 6,000, মাদ্রাসায় পাই 8,000, 8,600, 14,000, আরো কিছু অল্প স্বল্প হুজুর এমনি হেমনে আরো 2-4,000, এমনি কিতা হেমনে কিতা এমনি হেমনে আরো 2-4,000 আছে। মিল আল্লাহর রহমতে খারাপ না, চলতেছে। কিটা চলতেছে? বউ বাচ্চা চলতেছে। এতটুকুর নাম এল। তো কওমের ফিকির কে করবে? উম্মতের ফিকির কে করবে? মানুষের কাজটা করবে কে? তাইলে আল্লাহর দিকে কে ফিরাবে মানুষকে? এই লাখ লাখ যুবককে ফিরাবে কে? কি পরিমাণ মুসলমানের সন্তান নামাজ পড়ে, কি পরিমাণ মুসলমানের মহিলা বেপর্দা, কি পরিমাণ বয়স্ক বাপ চাচা তাদের শেষ বয়সটা বিড়ি, সিগারেট, চা দোকানের আড্ডায় কি পরিমাণ শেষ করছে। চাচা, একজন চাচা বলেন, ইনসাফ করে বলেন, আপনারা একজনে বলেন, চা দোকানে বইয়া থাকে কি পরিমাণ বুড়া মিয়া। কেন বসে থাকে? চাচারে জিজ্ঞাসা করেন যে চাচা এমন সুন্দর হায়াতটা চা দোকানে কা শেষ করে দিল? চা দোকানে কেন জীবনটা শেষ করে দিল? কামটা করলেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ